আচ্ছা, তো আমরা একটা ফর্ম মোটামুটি চেষ্টা করেছি বানানোর জন্য। তো এবার আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই ফর্মটার মধ্যে বা এই পুরো পেজটার মধ্যে একটু সিএসএস করব, যেহেতু আপনাদের অনেক ইচ্ছা বা অনেকে ট্রাই করতেছেন করার জন্যে, তো সেটা একটু আমি এখানে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, সো খেয়াল করবেন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা সিএসএসটা বাইরে করব, এখানে না। এখানে করা তো দেখাইছি যে হেডের মধ্যে আমরা স্টাইল লিখে লিখতে পারি, তাই না? আরেকটা আমরা তাদেরকে দেখিয়েছি ট্যাগের মধ্যেই, যে ধরেন আপনি এখানে করে একটা সিএসএস করতে যাচ্ছেন, এখানেই আপনি স্টাইল দিয়ে একটা সিএসএস করে দিতে পারেন। দেখাইছিলাম না এটা? হ্যাঁ, যেটা ইনলাইন সিএসএস, এটা হচ্ছে অন পেজ সিএসএস, যেটা আমরা মাথায় করছিলাম, মানে হেডের ভিতরে। হেডের ভিতরে যেটা করছি এটা হচ্ছে অন পেজ, অন পেজ। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস করব। ওকে, সো এক্সটার্নাল সিএসএস করার জন্য আমি যেটা করতেছি, এখানে তো আমাদের অনেক ফাইল, অনেক ফোল্ডার, তাই না? আমি একটা নতুন ফোল্ডার ওপেন করবো এটার মধ্যে। একটা নতুন ফোল্ডার নিলাম এবং এই ফোল্ডারটার নাম দিলাম আমি স্টাইল অথবা সিএসএস। এটার মধ্যে এসে আমি একটা সিএসএস ফাইল ওপেন করবো। সো একটা নতুন ফাইল নিচ্ছি, এটার মধ্যে আমরা নাম দিলাম স্টাইল ডট সিএসএস। ওকে, সো হয়ে গেল একটা সিএসএস ফাইল। দেখছেন তো, সিএসএস HTML স্টাইল কিন্তু আলাদা, এবং এটা টোটালি একটা ইন্ডিভিজুয়াল ফাইল হবে। এটার মধ্যে পুরাটার মধ্যে সিএসএস লিখবো আমরা। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, না না, এটা স্টাইল আর কি, মানে একটা আইকন দিয়েও বোঝাচ্ছে আর কি যে এটা একটা আলাদা। আমরা শুধু স্টাইল লিখছি স্যার, ও বাকিটা দিয়েছে। HTML তো আমরা লিখি না, যে এই ট্যাগটাও দিল কেমনে? এটা চিহ্ন দিয়ে দিছে না, এটা এই মানে VS কোড থেকে দিয়ে দিচ্ছে আমাদের, সমস্যা নেই, বাই ডিফল্ট। হ্যাঁ, তো এখানে আমরা যেটা করব, অনেকেই চাচ্ছেন যে বডিতে কালার করতে, তো চলেন আমরা একটা বডিতে কালার করি। এখানে যেটা করবেন এখানে তো ইউনিভার্সাল হয়ে যাবে, মানে হচ্ছে গিয়ে অলমোস্ট সব পেজে সেম কালার হবে যদি আপনি এই সিএসএসটাকে ইউজ করেন। আর যদি বলেন যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট পেজ ইউজ করবো, তাহলে আপনি ডিফারেন্ট ডিফারেন্টভাবে অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই। বাট সচরাচর একটা সিএসএস ফাইলের মধ্যেই করা হয়। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা বডি ট্যাগ লিখতেছি, এটার মধ্যে লিখে আমরা বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। সেটা কালার আমরা এই হালকা কালার দিলে আপনারা বুঝবেন অ্যাটলিস্ট। এই কালারটা দিলাম, আশা করি এটা চোখে লাগবে। সো হয়ে গেল এটা কালার দেয়া। তো এখন এই ফাইলটা যে আমার এইখানে কাজ করবে সেটা এবার আমাকে এখানে বলে দিতে হবে। তো সেটা বলার জন্য আমরা যেটা করব, এটার মধ্যে এসে আমরা লিঙ্ক নামে একটা ট্যাগ আছে আমাদের, এই ট্যাগটাকে আমরা ব্যবহার করবো, লিঙ্ক। সো দেখেন মাঝখানে কিন্তু অলরেডি লিখিয়ে দিয়েছি, কি দেখছেন? স্টাইল শিট। এবার বলতেছি তোমার স্টাইল শিট কই আছে, তুমি সেটাকে আমাকে দেখায় দাও। সো স্টাইল শিট আছে কোথায়? সিএসএস ফোল্ডারের মধ্যে, এবং এই ফাইলটাই। ওকে, সো সেভ। দেন আমরা ব্রাউজার যাই, দেখি ব্রাউজার কিছু দেখায় কিনা আমাদেরকে। সরি, অলরেডি কালার হয়ে গেছে। ওকে, আচ্ছা, ধরেন আমি এই বাটনের কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। ওকে, তাহলে আবার এখানে যাই, সিএসএস পেজে যাই। সো বাটনটাকে আমাদের ধরতে হলে লিখতে হবে ইনপুট, তারপর সম্ভবত লিখতে হবে আমরা চলে আসলাম। আমরা এটাকে যেভাবে লিখবো সেটা হচ্ছে এইভাবে, এরকম। সো ইনপুট, তার টাইপটা হচ্ছে কি বাটন। তো বাটন না দিয়ে আমি এটাকে সাবমিট লিখবো, সাবমিট। দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। একটু দুষ্টামি হয়তো বা করতেছে, দেখা যাক, দেখি না কি হয়। হ্যাঁ, সো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে যাচ্ছি। এবার আমরা এই কালারটা দিলাম, সো সেভ করলাম। সো দেখেন এই যে আমাদের কিন্তু বাটনে কালার হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছি তো। এখন আপনি যদি বলেন যে স্পেসিফিকলি আমি শুধু এইটাকে কালার করতে চাই, সেটাও পসিবল। ইনপুট দিয়ে আমরা, ধরেন আপনি সবগুলো টেক্সট টাইপের জন্য এক ধরনের কালার করতে চান, সেটা তো পসিবলই। আর যদি বলেন না এটার একটা সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখন আবার আইডি ইউজ করতে হবে। অথবা যদি বলতে চান যে এইটা ইমেল, এই দুইটার আমরা একটা কালার চাই, তাহলে আপনাকে কি করতে হবে, যেমন আমরা এই দুইটার একটা সেম কালার চাই এই দুইটার জন্য। হ্যাঁ, খেয়াল করেন কি করতেছি। তাহলে আমরা আবার ফর্মে চলে আসলাম। এটা আমাদের নেম, তাই না? সো এইখানে এসে আমরা যেটা করতেছি, একটা ক্লাস অ্যাটাচ করব, ক্লাস। সে ক্লাসে একটা নাম দিব, আমরা কি দিব, কি দেওয়া যায় বলেন, এটার নাম বলেন। আমি এটার নাম দিলাম টেক্সট ফিল্ড। ওকে, দেন এটাকে কপি করলাম, কপি করে সেম জিনিসটা আমি এখানেও দিলাম, ইমেলেও দিলাম। ডান।
এবার আমি এই টেক্সট ফিল্ডকে নিয়ে আমি সিএসএস করবো। তো সিএসএস চলে আসলাম এইখানে। সো আমি বলেছি যেহেতু এটা ক্লাসকে সিলেক্ট করার জন্য আমাদের ডট ইউজ করতে হয়। সো ডট ইউজ করে আমরা নামটাকে বসিয়ে দিলাম। দেন আমরা এখানে জাস্ট বোঝানোর সাথে বলতেছি। সো ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এটা দিয়ে দিলাম। সো সেভ। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালার পড়ে গেছে, কিন্তু দেখছেন না এটা কেমন সাদা, কিন্তু এটার মধ্যে কিন্তু একটা কালার আসতেছে। বুঝতে পারতেছি তো? হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য বোঝা মুশকিল। আচ্ছা তাহলে আমি একটু ব্রাইট কালার ইউজ করি, নো প্রবলেম, যেটা আপনারা বুঝতে পারবেন। ব্রাউন কই, ওই যে নিচেরটা, আচ্ছা হ্যাঁ ব্রাউন ইউজ করলাম। সো লুক ক্লিয়ার। তাহলে আইডি ধরতে হবে, কিন্তু আইডি ধরতে আপনাকে 1 বাই 1 ধরতে হবে। তার মানে এই জিনিসটাকে দুইবার লিখতে হবে একই জিনিসকে। তো যেহেতু আমি সেম জিনিস চাচ্ছি, এই জন্য আমি ক্লাসে কনভার্ট করে দিলাম এগুলোকে। বুঝতে পারছি তো ব্যাপারটা? মানে কোথায় আমরা ক্লাস ইউজ করব সে ধরে এবার আমি শুধুমাত্র পাসওয়ার্ডটাকে নিয়ে কাজ করতে চাই, কথার কথা। তাইলে আমি পাসওয়ার্ডটাকে যেহেতু ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি চাইলে পাসওয়ার্ডের জন্য কিন্তু আমি এই স্টাইলটি ফলো করতে পারবো, যে এইটা করতেছি, এটা করি দেখেন। কিন্তু এখানে টাইপ হবে কি পাসওয়ার্ড। সো কালার আমি সেমই রাখলাম, বা চেঞ্জ করে দিই, দেন দিলাম এটাকে। হয়েছে না, নাকি হয় নাই? হয়েছে, সেভ। সো গেলাম, দেখেন পাসওয়ার্ডের কালার ডিফারেন্ট হয়ে গেছে। বুঝতে পারছি? আর যদি বলেন যে না আমরা স্পেসিফিকলি চাই, সে ধরেন আমরা চাইছি এইটাকে পুরোটাকে কালার করতে, ওকে, শুধু এইটা, কারণ এটা তো ইনপুট না, এটা টেক্সট এরিয়া। সো যদি বলেন যে না টেক্সট এরিয়া যদি আরো 2-3টা থাকে, আমি এই স্পেসিফিকলি এইটাকেই চাই কালার করতে। এবার আমি যেটা করব তাহলে কই টেক্সট এরিয়া, এই টেক্সট এরিয়ার মধ্যে একটা আইডি দিয়ে দিব। সো আইডি দিয়ে দিলাম আমি টেক্সট এরিয়া, এটাই লিখলাম। যদি হ্যাঁ নাই, কোথাও নেই, আইডির মধ্যে নেই অ্যাটলিস্ট। সো আইডিকে তো আমরা আলাদা করে ধরবো চাই, তাই না? তা আলাদা করে ধরবো কীভাবে, মনে আছে তো? হ্যাশ। তো হ্যাশ দিয়ে দেওয়া মানে কিন্তু ও শুধু আইডিকেই খুঁজে বের করবে। আমার যেটা ট্যাগ আছে, ট্যাগকে সে কিন্তু পড়বে না, খেয়াল করবেন ব্যাপারটা। বুঝতে পারতেছি তো? সো ডান। সো আমি ওখানে যা লিখবো এখানে তাই দিতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ ওখানে ভুল বানান মানে ওইটাই আমি দিছি। ক্লিয়ার তো ব্যাপারটা? ওখানে আপনার নাম হতে পারতো, আমার নামও হতে পারে, যে কোনো কিছু লিখতে পারেন আপনি, যেটা আপনি বুঝতে পারবেন, দ্যাটস অল। ক্লিয়ার? সো আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, সবচেয়ে বাজে কালার। ওকে, জাস্ট আপনাদের ভিজিবিলিটির জন্য আমি কালার ইউজ করতেছি, হ্যাঁ, দ্যাটস অল। সো বুঝাতে পারতেছি যে কখন আমরা আইডি ইউজ করব, কখন আমরা ট্যাগ ইউজ করব, কখন আমরা হ্যাঁ। তাহলে একই নামে আপনি 2 আইডি রাখবেন না তো স্যার? এই যে আচ্ছা, এইটা ভালো প্রশ্ন করছে একটু, যদিও আমি একটু আরেকবার করি, তাহলে আরেকটা জিনিস করি। আরেকটা আইডি দিচ্ছি, ধরেন আমি ডেট অফ বার্থ, হ্যাঁ, এটার মধ্যে আমি একটা আইডি ইউজ করতেছি, আইডি, এটার মধ্যে আমি লিখলাম ডিওবি। যে কোনো কিছু আপনার যা মন চায় তাই লিখতে পারেন, কিন্তু আমি আবারও বলতেছি। সো আমি এবার ডিওবিকে ধরে কাজ করব। সো আইডির জন্য আমাকে আইডি মার্ক করলাম, দেন আমি লিখলাম ডিওবি, দেন আমি এবার সিএসএস দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার, একটা টাটকা কালার দরকার আমাদের, এটা ইউজ করলাম, পার্পলটার বা এই টাইপেরটা। সো হয়ে গেল। সো বুঝতে পারছিস তো? সো আপনার এরকম আইডি ভুরি থাকবে। যদি আপনি ডিফারেন্ট ডিজাইন চান, আপনাকে ডিফারেন্ট এরকম প্রতি লাইনের জন্য আইডি লিখতে হবে, কিন্তু প্রতিটা আইডিকেই আপনাকে স্পেসিফিকলি ধরতে হবে তার নাম দিয়ে। আর অবশ্যই এই নামটা ইউনিক হইতে হবে। আপনি যদি আরেকটা ফিল্ডের নাম আবার ডিওবি দিয়ে দেন, তাহলে কিন্তু ওর কাছেও এসিএসএস পড়ে যাবে। হ্যাঁ, এবং ইরোর দিতে পারে, কজ একই পেজে 2বার আইডি দিলে ও ইরোর দিবে যে সেম আইডি পাওয়া যাচ্ছে, এটাও নিবেই না। যা কিছু ইউজ করতে পারেন, এটা কাইন্ড অফ একটা ভ্যারিয়েবল। মিলছে তো? ধরেন এটা যদি মিলে যেত, কোনো কিছুই হইতো না, কারণ আপনি তো সিগনেচার দিয়ে দিয়েছেন শুরুতেই, এই হ্যাশ বলে দিয়েছেন না। তো হ্যাশ হলে সে শুধু আইডিকেই খুঁজে বের করবে, কোনো ট্যাগকে খুঁজে বের করবে না। আচ্ছা, আপনার এই প্রশ্ন এটাকে আমি কনফিউজটা দূর করে দিই, দাঁড়ান। সে ধরেন এই নামটাকে আমি কই যেন এখানে দিছিলাম, তাই তো? এটা ভুল দিছিলাম, তো
তো এবার আমি এটাকে এখানে ঠিক করে দেই। কোনো চেঞ্জ আসছে? আসে নাই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে আমি এই টেক্সট এরিয়াটাকে একটা কপি বানাবো। এটার মধ্যে আমি কোনো আইডি দিচ্ছি না। হলো না দুইটা? বুঝছে? মানে আপনারা যে কনফিউশনটা ছিলেন যে স্যার ট্যাগের নাম আর আমার আইডি নাম যদি মিলে যায় তাহলে কোনো প্রবলেম হবে কিনা, কোনো প্রবলেম হবে না তো, বিকজ আপনি তো ওকে বলতেছেন যে হ্যাশ মানে তুমি আইডিকে খুঁজে বের করবা, আইডির মধ্যে যদি এরকম নাম তুমি কোথাও খুঁজে পাও তার জন্য এটাকে অ্যাপ্লাই করবা। যদি আপনি এমন হয় কোনো কারণে, ধরেন এইখানে আপনি বানান ভুল করছেন কোনো কারণে, দেখবেন ও অ্যাপ্লাই হবে না। দেখছেন, হুবহু ওকে পাইতে হবে, পেলেই কেবল সে ওইটার মধ্যে এটাকে অ্যাপ্লাই করবে। দুইটাকে একসাথে করতে চান? আচ্ছা, ও আবার একটা ভালো প্রশ্ন করছে যে আমরা দুইটাকে একসাথে কালার করতে চাই, একই কালার দুইটাকে করতে চাই। এটা করার এখন দুইটা ওয়ে আছে এখন আমাদের জন্য। একটা হচ্ছে আমরা পুরো ট্যাগ ধরেই ওকে কালার করতে পারি, কারণ যেহেতু দুইটাই আছে। আর যদি মনে করেন যে না পরবর্তীতে আরও আসার চান্সেস আছে, তাহলে আপনি যেটা করেন, আপনি এটার মধ্যে একটা ক্লাস লিখে দেন। সো ক্লাসের মধ্যে আমরা লিখে দিলাম মাসুদ, এটা আমার একটা ক্লাস। সো এই ক্লাসটাকে আমি আবার এখানে বসালাম, ওকে। আর এখানে তো একটা অলরেডি আইডিয়া আছে, থাকুক। আমি যেটা করব শুধুমাত্র এটাকে অফ করে দিলাম। তাহলে আমি এখন কি করেছি, ক্লাস দিয়েছি, তাই না? সো ডট আমার ক্লাসের নাম মাসুদ, দেন আমার কালারের নাম। সো কালার আমি এটাকে কপি করে দিলাম। আচ্ছা, আপনাদের মনে হইতে পারে যে কালার হয়ে গেছে অলরেডি, না হয় নাই কিন্তু, ঠিক আছে। সো দেখাই নিলাম কি ব্যাপার, কালার আসলো না কেন? কপি পেস্ট সেভ, লুক। হ্যাঁ, কিন্তু আমি আইডিকে তো কল করি নাই, আইডি বন্ধ করে দিলাম না। এখন যদি আপনি দুইটা একসাথে রাখতে চান, ও যেটা করবে এটার মধ্যে একটু ডিফারেন্ট কালার দেই, ও নিচেরটাকে ধরবে। নিচেরটাকে কেন ধরবে সেটা ব্যাখ্যাও দিয়ে দেয়। এবার আমাদের এই কোডগুলো আসলে আমরা পড়বো উপর থেকে নিচ পর্যন্ত। তো সে পড়তে 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 এখানে আসছে, সরি কোথায় যেন এখানে আসছে, এখানে এসে সে দেখতেছে এটা কালার তো এটা, সো এটার কালার সে করে ফেলছে। করে আবার যখন এখানে আসতেছে তখন দেখতেছে না এটা তো কালার চেঞ্জ হয়ে গেছে, তখন সে লাস্ট লাইনটাকে এক্সিকিউট করবে। ক্লিয়ার? শেষ কাজকে, শেষ লাইনকে, কারণ যে সে বুঝলাম তো পড়তে পড়তে শেষে যে যেটা পাবে সেটাকে সে তার মূল ফাইল হিসাবে কাউন্ট করবে, করলে সে ওটা নিয়ে কাজ করবে। হ্যাঁ, এটাকে আবার উপর তুলে দেন, তখন আবার এটা কাজ করবে, কারণ শেষ লাইন। লাইন আপনি যেভাবে লিখেন সে সেভাবে কাজ করবে। ক্লিয়ার?